অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নিবে না। ক্ষতিকর কোন ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন। অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন ব্রেইন স্ট্রোক করলেন। নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন। এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, এই সব দিয়েছেন কে? সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম। দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। এই যাওয়ার আগে সময়টাকে ইবাদতের মধ্যে কাটান। আখিরুজ জামান, শেষ জামানার এই সময়ে মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন ইবাদতের মানসিকতা কমে যাবে, শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে, প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন, দুর্নীতি দেখবেন, এই সময়টা বড় ভয়াবহ কাটবে। এই সময়ের ভিতরে ঈমান রাখা এত কঠিন হবে, আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে, এর চেয়ে বেশি ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, খামসুন, এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবে 50 জনের সমান মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুনা মিনহুম, 50 জন কি তাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরুজ জামানে ঈমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা না, সাধারণ কথা নয়। আখিরুজ জামানে ঈমান নিয়ে টিকে থাকা। মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই সময় একটু আখিরাত নিয়ে ভাবা। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আখিরাত নিয়ে ভাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হায়াত পাবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মাঝামাঝি হায়াত পাবে। 60-70 বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে, আপনি টেরও পাবেন না। এর অতিরিক্ত যারা হায়াত পায়, আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিলেন। এই অল্প সময়ের হায়াত, এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নিবে না। ক্ষতিকর কোন ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন। অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন ব্রেইন স্ট্রোক করলেন। নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন। এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, এই সব দিয়েছেন কে? সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম। দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে, আত্তাইবুনাল আবিদুনাল
والحافظون لحدود الله وبشر المؤمنين শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে যারা তাওবা করবে, আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন। সারা দিন না পারলেও ঘুম আসতেছে না, একটু একটু করে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। আবিদুন, নিজেদেরকে ইবাদত গুজার বানান। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, ইবাদত অনেক বড়। আপনি যেই কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন, ইমাতাতুল আযা আনিত তরিক, এটা শুধু ইবাদত না, বড় মাপের ইবাদত আপনি করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম আপনি ইবাদতগুলা করেন। এরপর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জন্য প্রশংসাকারী হন। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসাকারী হন। সুখে দুঃখে যদি প্রশংসা করতে শিখেন, আল্লাহর জান্নাতের অন্য কোনো কাতারে নয়, 120 কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানায় দেবে। সুবহান।